জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ, মাসুদ পেজেশকিয়ান। আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্য মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি। আরও জানিয়ে দেব অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের 15 দফার রেডম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ, পেজেশকিয়ান। ইরানের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেওয়া তিনি ইরানের জনগণকে বীর হিসেবে অভিহিত করেছেন। শনিবার 1 আগস্ট সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ, চাপ এবং ধারাবাহিক বৈরিতার মধ্যেও ইরানের জনগণ দৃঢ়ভাবে দেশকে সমর্থন করে গেছে। তিনি সংঘাতের সূচনা হিসেবে 2024 সালে 31 জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে কথা উল্লেখ করেন। ওই সময় নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করেছিলেন হানিয়া। পেজেশকিয়ান বলেন, সেই ঘটনার পর থেকে ইরান নানা ধরনের যুদ্ধ, চাপ ও অবিরাম শত্রুতার মুখোমুখি হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও জনগণ দেশের পাশে থেকেছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ভবিষ্যৎ ইরানের জনগণের গড়ে তুলবেন। মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি। মধ্যপ্রাচ্য আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের এই অঞ্চল ছাড়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে। শনিবার 1 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য অবস্থানরত আমেরিকানদের চরম সতর্কতা ও বাড়তি সচেতনতা অবলম্বন করা উচিত। এছাড়া ফ্লাইট বাতিল, পর্যায়ক্রমিক আকাশসীমা বন্ধ হওয়া এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন ঘটার মতো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এই অঞ্চল ভ্রমণ করার পরিকল্পনা কঠোরভাবে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থকে টার্গেট করতে পারে এবং বর্তমান মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি অন্তত পরিবর্তনশীল। বিশেষ করে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার সকল নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটিগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং সরকারি সতর্কবার্তা ও জর্ডানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সিবিএস নিউজ জানায়, ওয়াশিংটন এই সপ্তাহে ইরান নতুন হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে শনিবার কুয়েত জানিয়েছে যে তারা একটি সরকারি স্থাপনা ও বেসামরিক বাহনে আঘাত হানতে যাওয়া ইরানি ড্রোন প্রভাবিত করেছে। একই দিন ওমানের উপকূলে হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুটি ঘটনার কোনোটিতেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ বলেছেন, হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না, বরং সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই চুক্তি অন্তত ব্যতিক্রমী, কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সম্পন্ন হয়েছে। গাজী হামাদ আরও বলেন, হামাস ফিলিস্তিন জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জাতীয় দায়িত্ব ও কর্তব্য পালন অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, হামাস ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না এবং ভবিষ্যতেও জাতীয় দায়িত্ব পালন করে যাবে। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিষ্করণ একটি চুক্তি হয়েছে। চুক্তির অগ্রগতির সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। ট্রাম্প আরও বলেন, এই ঐতিহাসিক অগ্রগতির পেছনে মিশর, কাতার ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী ধাপে ধাপে চুক্তি বাস্তবায়নের সময় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিন পুলিশ বাহিনী গাজার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।
ট্রাম্পের 15 দফার রেড ম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়নের জন্য 15 দফার একটি রূপরেখা বা রেড ম্যাপ প্রকাশ করেছে বোর্ড অব পিস। ফিলিস্তিন ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রকরণের শর্তাবলী এই রূপরেখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার 31 জুলাই হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই চুক্তিতে সম্মত, তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল হামাস সহ অন্যান্য ফিলিস্তিন গোষ্ঠীগুলো তাদের সব ধরনের সামরিক অভিযান বন্ধ করবে। সব পক্ষ এই পরিকল্পনায় অনুমোদন দেওয়ার 14 দিনের মধ্যে রূপরেখা বাস্তবায়নের সময়সূচি ও পদ্ধতি চূড়ান্ত করা হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে। এরপর ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এনসিএনজি গাজা উপত্যকায় প্রবেশ করবে এবং নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া শুরু করবে। এক ধাপ থেকে পরবর্তী ধাপে যাওয়ার বিষয়টি নির্ভর করবে পূর্ববর্তী ধাপের প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে পালিত হয়েছে কিনা তা যাচাইয়ের উপর। এই যাচাইয়ের কাজ করবে নতুন গঠিত ইন্টারন্যাশনাল ভেরিফিকেশন কমিটি আইভিসি। কোন পক্ষ চুক্তি লঙ্ঘন করছে কিনা সেদিকেও নজর রাখা হবে। গাজা শাসিত হবে এক কৃতপক্ষ এক আইন এক অস্ত্র এই নীতির উপর ভিত্তি করে এনসিএলজি ফিলিস্তিন আইন ও প্রসঙ্গিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে। নতুন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের সদস্য বিদ্যমান পুলিশ কাঠামোতে যুক্ত করা হবে, তবে এর আগে সব সদস্যর অতীত রেকর্ড ও যোগ্যতা কঠোরভাবে যাচাই করা হবে। যারা প্রয়োজনীয় মানদণ্ড পূর্ণ ব্যর্থ হবেন তাদের বিকল্প বেসামরিক কাজের সুযোগ দেওয়া হবে। পুলিশের সব অস্ত্রের দায়িত্ব ও কৃতিত্ব এনসিএজির এর কাছে হস্তান্তর করা হবে। হামাসের ভারী অস্ত্র, সামরিক সরঞ্জাম তৈরির কারখানা, অস্ত্রের গোদাম এবং সুড়ঙ্গগুলো অকার্যকর করে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এনসিএজি পর্যায়ক্রমে ধারাবাহিকতাভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রতিক্রিয়া পরিচালনা ও বাস্তবায়ন করবে। এই প্রতিক্রিয়ার সঙ্গে গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার এবং সশস্ত্র মিলিশিয়াদের নিরস্ত্রকরণের বিষয়টি যুক্ত থাকবে। ইসরায়েল বা ফিলিস্তিনের বাইরের কোনো পক্ষের কাছে কোনো অস্ত্র হস্তান্তর করা হবে না। এই প্রতিক্রিয়ার শেষে গাজায় একমাত্র এনসিএজি অস্ত্র রাখার সংরক্ষণ বা নিয়ন্ত্রণের অধিকারী হবে। অভ্যন্তরীণ সহিংসতা বন্ধ এবং প্রতিষেধকমূলক ব্যবস্থা, শক্তি প্রদর্শন বা সশস্ত্র মহড়া এড়ানোর প্রতিশ্রুতি দিয়ে একটি সামাজিক শান্তি চুক্তি সই হবে। এনসিএজি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনীকে আলাদা রাখতে গাজা উপত্যকায় অস্থায়ী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ মোতায়েন করা হবে। সব পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে কিনা তাদেরকে করবে আইএসএফ। পাশাপাশি তারা ফিলিস্তিন পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, মানবিক সহায়তা ও জরুরি সরবরাহ পৌঁছানোর নিরাপত্তা নিশ্চিত করা এবং এনসিএজি-কে সার্বিক সহায়তা করবে। তবে ফিলিস্তিন সমাজের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বা পুলিশি কোনো দায়িত্ব আইএসএফ পালন করবে না।